হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব আপনাদেরকে, যাদের একদমই গরুর মাংস খেতে ইচ্ছে করছে না, কুরবানির গরুর মাংস খেতে খেতে একদমই অনিচ্ছুক, তারা এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখবেন। অনেক বেশি ভালো লাগবে, একদম চেটেপুটে ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে এক প্লেট। তো গরম ভাতের সাথে বা যে কোনো পোলাও আর বিরিয়ানি, যে কোনো কিছুর সাথে এই মাংসটা রান্না করলে খেয়ে ফেলতে পারবেন খুব সহজেই। আর সেজন্য আমি এখানে প্রায় 1 থেকে 1.5 কেজি পরিমাণে মাংস নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা। তো একে একে সব কিছু মশলাই এখানে দিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, এটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তো আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 থেকে 3 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি। আর পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ। আর এখন দিচ্ছি জিরা বাটা। আমি এখানে ভাজা জিরাও ইউজ করব, তবে আমার কাছে বাটা জিরা ছিল, সেটাও আমি এখানে দিয়েছি। এখন দিচ্ছি রসুন। তো আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সেই অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি প্যাকেটের ধনিয়া গুঁড়া, তারপর আমার নিজের হাতে বানানো ভেজে রাখা ধনিয়ার গুঁড়াও দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো এগুলো সমস্ত উপকরণ দিয়ে এখন এই যে দেখেন, স্পেশাল রান্নার জন্য কালা ভুনার মশলা নিয়েছি। যেহেতু আজকে আমি গরুর মাংসের কালা ভুনার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, হয়তো দেখে বুঝে গিয়েছেন। তো যাই হোক, এখন গরুর মাংসের কালা ভুনার মশলাটা দিয়ে দিলাম এখানে। সমস্ত মশলা দিয়ে এখন এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আগে থেকেই, এই পেঁয়াজ বেরেস্তা কিছু দিয়ে দেব। আর সেই বেরেস্তার তেলটুকু আমি এখানে ইউজ করব। আর এটাকে ম্যারিনেট করে প্রায় 2 ঘন্টা সময়ের মতো আমি রেখে দেব। এটা কিন্তু একটা অন্যরকম একটা প্লাস পয়েন্ট, যে মাংস রান্না করার আগে ম্যারিনেট করে রাখলে সেই মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমি একটু সরিষার তেল আর সেই সাথে পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে এখন খুব ভালো করে কষলিয়ে এটাকে মেখে নিচ্ছি। আর এটাকে যত সুন্দর করে মাখাবেন ততটাই ভালো হবে, ম্যারিনেটটা অনেক সুন্দর হবে। সেজন্য দেখেন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, যে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করে দিতে ভুল করবেন না। প্রিয় আপু ভাইয়েরা, আপনাদের লাইক এবং কমেন্টস পড়তে অনেক বেশি ভালো লাগে, মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো। আর আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো যাই হোক, মাংসটাকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি 2 ঘন্টা ম্যারিনেট করার পর চুলায় বসিয়ে দিয়েছি, আর একটু পরপর নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখেন মাংসের কালারটা অলরেডি চলে এসেছে। অনেকক্ষণ যাবত এটাকে একদম মিডিয়াম টু লো আছে জাল করে নিতে হবে। একদম হাই হিটেও জাল করা যাবে না, আবার একদম লো হিটেও জাল করা যাবে না। তো লোর থেকে আরেকটু মিডিয়াম করে এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য দেখেন কত সুন্দর করে রান্না করে নিয়েছি। অলরেডি কিন্তু আমার অনেকটাই কালার চলে এসেছে এ পর্যায়ে আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তারপর এখানে আমি কিউব করে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দেব, আস্ত রসুন, একটু কোয়া কোয়া করে, রসুনগুলো দিয়ে দিলে দেখতে অনেক ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন, একটা পেঁয়াজকে আমি 4 ফালটা করে তারপর এটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এভাবে পেঁয়াজটা আর রসুনটা দিলে অনেক বেশি ভালো লাগে মাংসের মধ্যে দেখতে, খুব সুন্দর একটা কালার আসে আর খেতেও ভালো লাগে। তো অলরেডি এই যে দেখেন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। তারপর আমি এটাকে এখন ফোড়ন দিয়ে দেব, তেলের ফোড়ন। আর এই ফোড়নটা দিলেই দেখবেন যে খুব সুন্দর একটা গ্রান বা কালার চলে আসবে। এখন আমি এখানে সরিষার তেল নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী, যেহেতু আমি আগেও তেল দিয়েছি সেই জন্য এখন একটু কম তেলই দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম একটু রসুন আর শুকনো মরিচের ফোড়ন। তো এই দুটোকে বেশ ভালো করে একটু ভেজে নেব, আবার একদমই লালচে করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আর এ পর্যায়ে এসে আমি একটু ভাজার জিরা আর একটু গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। তো শেষ পর্যায়ে এসে এই গরম মশলা আর ভাজা জিরার গুঁড়োটা দিলে বেশ ভালো লাগে। আর এখানে হালকা একটু ধনিয়া আর গুঁড়ো দিয়ে দিলাম, রাঁধুনির সচের গুঁড়োটা দিয়ে দিলাম, যেটা প্যাকেটে আর কি থাকে।
তো এগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার মতো করে যদি আপনারা বাসায় এইভাবে এই মাংসটা কালো ভুনা করে থাকেন তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে, বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। ছুটির দিন কিংবা যে কোনো সময় আপনারা এই মাংসটা এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, যে কোনো কিছুর সাথে অনেক বেশি ভালো লাগবে। আর এখন হচ্ছে আমি এই যে মাংসের মধ্যে ফোড়নটা ঢেলে দিলাম। আর এই মাংসটা রান্না করতে হলে কিন্তু দেখবেন অনেক বেশি তেলের প্রয়োজন পড়ে, সেটা আর বিশেষ করে সরিষার তেলটাই বেশি দিতে হবে। চাইলে আপনারা সয়াবিন দিয়েও রান্না করতে পারবেন, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। কালা ভুনার একটা স্পেশাল টিপস হচ্ছে সরিষার তেল, এটা ইউজ করতেই হবে, তা না হলে খেতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, আমি সেটাকে ফোড়নটা মিশিয়ে আবার একটু দমে রেখে দিয়েছি। আর এদিক থেকে হচ্ছে আমি আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড বললো যে চাউল বিরান খাবে, যেটাকে আর কি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রান্না করি, পোলাও না আর কি, পোলাও ছাড়াটা। তো এটাকে রান্না করে নিচ্ছি। আমি চাউলটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখন পেঁয়াজ আর কাঁচামরিচ সেই সাথে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে চাউলগুলোকে ভালো করে ভেজে নিলাম। আর এই পর্যায়ে একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দিলাম। তো বেশ কিছুক্ষণ পর আবার এদিকে মাংসটা দেখতে চলে এসেছি। তো অলমোস্ট আমার মাংসটা রান্নার ডান। তো এই পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম কাঁচামরিচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো তাহলে আমার আজকে এই রেসিপিটি রান্না শেষ হয়ে যাবে এই পর্যায়ে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর অনেক লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছিল, যা আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় ট্রাই করে বুঝতে পারবেন যে আসলে এটা খেতে কতটা মজা হয়। তবে পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা একটু কমিয়ে দিবেন, বেশি দিলে কিন্তু আবার দেখা গেছে তরকারিটা মিষ্টি হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। সেজন্য পেঁয়াজ বেরেস্তা খুব বেশি দিতে যাবেন না। তো এখন হচ্ছে আমি এটাকে বাটিতে সার্ভ করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আমার গরু মাংসের কালো ভুনা রেসিপি। তো যাই হোক, এখন যেহেতু দুপুরবেলা আর দুপুরে খাওয়া দাওয়া করবো, সেই জন্যই এটাকে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার মাংসের কালা ভুনাটা রেসিপি, কমেন্টস করতে কেউ ভুল করবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে যারা একদমই নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার দেওয়া যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো এই যে আমি আবারও একটু ডেকোরেশন করে নিচ্ছি, যেহেতু এখন খেয়ে নেব। আর খাওয়ার আগে একটু ডেকোরেশন করলে দেখতেও ভালো লাগে, খেতেও অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন রসুনগুলো, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু কত সুন্দর করে ভেসে আছে। তো এরকমভাবে আসলে মাংস রান্না করলে অনেক বেশি টেস্ট হয়, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, সেই সাথে বড়রাও। আমার তো অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি লোভনীয় হয়েছে, কালারটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল খেতে। তো যাই হোক, আর এখন হচ্ছে এদিক থেকে যে পোলাওটা দমে রেখে দিয়েছি, তো এটা বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর আমার পেঁয়াজ বেরেস্তা ছিল না, তবে হালকা একটু পেঁয়াজ বেরেস্তা ছিল, সেটাই উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ এই রান্নাটাও ডান। তো এখন হচ্ছে আমি দুপুরে খাবার খাবো, আর সেজন্যই আজকে হচ্ছে যেহেতু গরুর মাংসের স্পেশাল কালা ভুনা রান্না করেছি, সেজন্য বেশি কোনো আইটেম করিনি, জাস্ট সাথে একটু করলা ভাজি আর হচ্ছে গরুর মাংস। আর আমার বাসায় গরুর মাংস রান্না হলে কিন্তু অন্য কোনো কিছু কেউ খেতে চায় না, তো একদমই গরুর মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে অনায়াসে। তো বাচ্চারা তেমনভাবে খেতে চায় না, হালকা একটু খায়। তো আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, আর আমারও অনেক বেশি পছন্দের গরুর মাংস। তো সেজন্য আর বেশি কিছু রান্না করে নষ্ট করতে চাইলাম না, তো আজকে এগুলো দিয়ে খাওয়াটা শুরু করেছি। আর তার আগে একটু ডেকোরেশন করে নিয়েছি প্লেটটা। তো এরকম করে ডেকোরেশন করলে আসলে খেতে অনেক ভালোই লাগে, দেখতে অনেক ভালো লাগে, তো বাচ্চারা অনেক বেশি খুশি। আর এখন বিসমিল্লাহ বলে আমি খাওয়াটা শুরু করছি। তো যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিওটি ভালোবেসে দেখার জন্য। আর যারা আমার রেগুলার বন্ধু হতে চান, অবশ্যই আমার কমিউনিটিতে এসে একটা কমেন্টস করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার নতুন বন্ধু হয়েছেন এবং আমার পাশে থাকতে চান। তো আমিও অলরেডি আপনাদের ভিডিও দেখতে চলে যাব। তো যে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে, আর হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিব এই পর্যায়ে। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।